মেট্রো রেল ভ্রমণ। আমি এ পর্যন্ত মেট্রো রেলে চড়িনি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। মতিঝিল থেকে মিরপুর 10 একটা ট্রিপ দিলেই মোটামুটি সব কিছু জানা হয়ে যাবে। কিন্তু মতিঝিল স্টেশনে এসে আমার মাথায় বজ্রপাত হলো। লাইনে এত ভিড় এবং একটু একটু করে এগুচ্ছে, যেন আপনি গ্যাসের বিল দিতে গেছেন কিংবা ইলেকট্রিকের বিল দিতে গেছেন, এরকম একটা অবস্থা। তো একটা ব্যাপারে আমি কনফার্ম হয়ে গেলাম যে বাংলাদেশ আসলে ডিজিটাল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষগুলো এখন হতে পারেনি। এখানে কেউ মেশিন চালাতে পারে, কেউ টাচ করতে পারে না, কেউ টাকা দিতে পারছে না, কেউ বোঝেই না যে কি লেখা আসছে, কিভাবে এটাকে অপারেট করতে হবে। তো এই মানুষগুলোকে ট্রেনিং দেওয়ার জন্য সরকারের একটা বিশেষ দায়িত্বপ্রাপ্ত যদি কেউ থাকে, তাহলে প্রথমে মানুষগুলোকে ট্রেনিং দিতে হবে যে কিভাবে আমরা এই মেশিনগুলো ইউজ করব। তো আমার এই কথাটাই সবচেয়ে বেশি মনে হয়েছে মেট্রো স্টেশনে এসে, যে ডিজিটালি বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে, কিন্তু মানুষগুলো ডিজিটাল হতে আরও 100 বছর লাগবে। যাই হোক, আমি তো স্টেশনটা ভিতর থেকে দেখে এতটাই মুগ্ধ হয়েছি যে আমার কাছে মেট্রো স্টেশন এবং এই মেট্রো রেল, এই দুটো বিষয়কে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান বলে মনে হয়েছে। মেট্রো রেল এসে থামলো মতিঝিল স্টেশনে। গাড়িতে সবসময় লেখা থাকে আগে নামতে দিন, পরে উঠুন। তো আমরাও একটু সরে দাঁড়ালাম, যাত্রীরা নেমে যাচ্ছে, আমরা উঠছি। ভিতরে সবাই আগে থেকেই বসে পড়েছে, জানি না কোন স্টেশন থেকে তারা উঠলো। ভিতরে আগে থেকে মানুষ বসা ছিল। আমার কাছে খুব অবাক লাগছিল, যারা, এটা তো লাস্ট স্টেশন ছিল মতিঝিল স্টেশন, কিন্তু এই মানুষগুলো কোথা থেকে উঠলো? সম্ভবত বসার জায়গার জন্য তারা হয়তো বা এর আগের স্টেশন থেকে উঠে মতিঝিল থেকে আবার চলে যাবে। বসার জায়গার জন্য সম্ভবত তারা এর আগের স্টেশন থেকে এসে মতিঝিল থামলো, কিন্তু তারা নামেনি। যাই হোক, আমরা এই প্রথমবারের মতো উঠলাম, আমি এবং আমার স্ত্রী। ওরও খুব দেখার শখ ছিল যে মেট্রোটা কেমন। এর আগেও আমি বিভিন্ন দেশে মেট্রোতে উঠেছি, কলকাতাতে উঠেছি। আসলে সেই সমস্ত মেট্রোর মতোই মনে হচ্ছিল আমার কাছে, যে সেই সমস্ত স্টেশন বা মেট্রো রেল এগুলোর আলাদা কিছু না। এটা বাংলাদেশ যেভাবে বানিয়েছে, ওই সমস্ত দেশেও একই ট্রেন ট্রাভেল করছে, একই ধরনের। এবং এখানে যে হ্যান্ডেলগুলো আছে, জানলাগুলো আছে, দরজা যেভাবে খুলে যাচ্ছে এবং যেভাবে ভিতর থেকে অ্যানাউন্স করা হচ্ছে, সেগুলো সবই প্রায় একই রকম। মতিঝিল স্টেশনের পরপরই আসে সচিবালয় স্টেশন, এবং এখানেও বোধহয় 1 মিনিটের কম সময়ে দাঁড়িয়েছিল ট্রেন। আমার সবচেয়ে বেশি অবাক লাগছিল যে আমি মতিঝিল থেকে মিরপুর 11 নম্বরে গিয়েছি, সময় লেগেছে মাত্র 14 মিনিট। ভাবুন তো, মতিঝিল থেকে মিরপুর 11 14 মিনিটে ট্রাভেল করা ঢাকার মানুষ কখনো ভাবতে পেরেছে? আমি খেয়াল করছিলাম একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব 1 থেকে 1.25 মিনিট ছিল, এবং এই দূরত্ব অতিক্রম করছে খুব দ্রুত গতিতে। যেমন আমরা প্রথমে মতিঝিল থেকে উঠলাম, এরপর সচিবালয়ে থামলো, সচিবালয়ের পরপরই চলে আসলো ঢাকা ইউনিভার্সিটি, এরপরে শাহবাগ, তারপরে কারওয়ান বাজার, এরপরে আসলো ফার্মগেট, তারপরে বিজয় সরণি, আর তারপর শেওড়াপাড়া, এরপরে কাজীপাড়া, মিরপুর 10 এবং মিরপুর 11, এভাবে উত্তরা পর্যন্ত
চলে গেছে এই মেট্রো সার্ভিস। মতিঝিল থেকে মিরপুর 11 পর্যন্ত মোট স্টেশনের সংখ্যা 11টি এবং প্রতিটি স্টেশনে যদি আধা মিনিট করে ট্রেন থামে এবং দূরত্ব অতিক্রম করে 1 মিনিটে, তাহলে আমাদের পৌঁছাতে সময় লাগবে মাত্র 14 মিনিট। এবং এভাবেই ঠিক সময় মেপেই আমরা পৌঁছে গেলাম মিরপুর 11তে। ট্রেন জার্নিটা অন্যরকম ছিল। আমরা আসলে জাস্ট ঘুরতে গিয়েছিলাম, কোনো কাজে যায়নি। কিন্তু দেখা গেল আমরা যখন কার্ড পাঞ্চ করে বেরিয়ে আসতে চেষ্টা করছিলাম, তখন কর্তব্যরত অফিসার বললেন যে আমাদের পেমেন্টে ভুল হয়েছে, আমরা কম পেমেন্ট করেছি, নতুন করে আবার দিতে হবে, কারণ এটা দেখাচ্ছে যে আমরা অতিরিক্ত দূরত্ব অতিক্রম করেছি ভাড়ার তুলনায়। আমাদেরকে আরও 10 টাকা করে মোট 20 টাকা পেমেন্ট করতে হবে। আসলে কিছুই করার ছিল না। তখন আমরা 20 টাকা এক্সট্রা দিয়ে যিনি ওখানে কর্মরত ছিলেন ওনাকে 20 টাকা দিলাম এবং কার্ডটাও দিলাম, উনি এটা আপডেট করে দিলেন। তারপরে আমরা বেরোতে পারলাম। মতিঝিল স্টেশন থেকে উত্তরা পর্যন্ত টিকিটের দাম 100 টাকা। এর মাঝখানে আমরা 11 নম্বরে নেমেছি, ভাড়া নিয়েছে 70 টাকা করে, 140 টাকা। যাক, অবশেষে বেরিয়ে আসতে পারলাম। কিন্তু মিরপুর মানে তো আমার কাছে চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেন। তো মিরপুরে আসব, এই জায়গাগুলোতে যাব না, এটা কি হয়? তো রিক্সা নিলাম, বললাম যেহেতু সময় আছে আমরা একটু ঘুরে আসি বোটানিক্যাল গার্ডেন থেকে। কিছুই করার ছিল না। আর মিরপুরে আসলে তো এই দুটো জায়গার মধ্যে একটা জায়গা ঘুরতেই হয়। কিন্তু আমার বাম পাশে আছে চিড়িয়াখানা আর ডান পাশে আছে বোটানিক্যাল গার্ডেন। বাম পাশে চিড়িয়াখানা আর ডান পাশে বোটানিক্যাল গার্ডেন। চিড়িয়াখানা বাম পাশে, ডান পাশে বোটানিক্যাল গার্ডেন। আচ্ছা, আমরা বোটানিক্যাল গার্ডেনেই যাই, বরং এটাই ভালো হবে, কারণ এত সময় নেই চিড়িয়াখানা পুরো দেখার। বোটানিক্যাল গার্ডেন মানে একটা স্বর্গ আমার কাছে। এত সুন্দর ছায়াঘেরা পরিবেশ, বিশেষ করে এই যে এই 3 তলার রেস্টুরেন্টটা কর্মচারীদের জন্য, বোটানিক্যাল গার্ডেনে যারা কাজ করে, এই জায়গাটা আমার কাছে অন্যরকম লাগে। আমি আসলেই এই রেস্টুরেন্টের ভিতরে বসে চা খাই, কফি খাই, ছবি তুলি, অন্যরকম একটা অনুভূতি। এই রেস্টুরেন্টটা আমার কাছে অন্যরকম একটা ফিলিংস। আমাদের
বোটানিক্যাল গার্ডেন ভ্রমণ শেষ, আবার আমরা ফিরে যাব মতিঝিলে। কিন্তু স্টেশনে সেই একই অবস্থা, লাইনে ভীষণ জ্যাম। টিকিট কাটার জন্য এই মেশিনে বেশিরভাগ মানুষই ব্যবহার করতে জানে না। তারপরেও আপনাকে নিজে থেকেই সব কিছু করতে হবে। টাচ স্ক্রিনে কোথায় টাচ করতে হবে, কোথায় টাকা দিতে হবে, সেগুলো নিজে থেকেই আপনাকে বুঝে নিতে হবে। প্রয়োজন হলে যিনি আগে কাজটা করছেন তাকে অনুসরণ করবেন, তাহলে আপনি বুঝে যাবেন কিভাবে কোথায় প্রেস করতে হচ্ছে, কোথায় টাকা দিতে হচ্ছে, কোথা থেকে টিকিট নিতে হচ্ছে এবং কোথা থেকে ভাঙতি টাকা বেরিয়ে আসছে। আপনার একটু ভুলের জন্য কিন্তু অন্যদের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আমরা টিকিট কিনলাম এবং টিকিট নেওয়ার পরে ঢোকার সময়ও, ট্রেনে ওঠার সময়ও লাইন ধরে উঠতে হয়, সেটাও একটা ঝামেলার বিষয়। কোথায় টিকিটটা দিতে হবে সেটাও বুঝতে হবে আগে আপনাকে, যে টিকিটটা আপনি সোজা করে দেবেন নাকি কাত করে দেবেন, এগুলো বুঝতেও তো একটা অভিজ্ঞতা ব্যাপার লাগে। তা আমাদের কোনো সমস্যা হয়নি। প্রথমবার তো আমি যতটুকু সম্ভব বুঝে গেলাম যে কিভাবে কোথায় যেতে হয়, কিভাবে পেমেন্ট করতে হয়, কিভাবে টাচ স্ক্রিনে টাচ করতে হয়। এটা তেমন একটা ব্যাপার নয়। ট্রেন এসে গেছে। ট্রেনের অবস্থা দেখে আমার মাথা নষ্ট। যে অবস্থা ভিতরের, বিশেষ করে 5টার পরে যখন মতিঝিল থেকে ট্রেনগুলো মিরপুরের দিকে আসে, ভিতরের অবস্থা আপনি না দেখলে বলতে পারবেন না। বিশেষ করে যখন সকালবেলা মিরপুর থেকে মতিঝিলের উদ্দেশ্যে ট্রেনগুলো ছেড়ে যায়, অবস্থা খুবই খারাপ থাকে। তো আমরা দেখলাম যে ভিতরে পরিপূর্ণভাবে ঠাসা, এখানে ওঠাটা খুবই কষ্টকর, কিন্তু এছাড়া উপায় নেই। তাও উঠে পড়লাম ট্রেনের ভিতরে, কি আর করব। ট্রেনে প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। উপর থেকে যে হ্যান্ডেলগুলো ঝুলে থাকে সেগুলো অপ্রতুল, সবাই কিন্তু হ্যান্ডেলও ধরতে পারে না, উপরে রডটা ধরে দাঁড়িয়ে থাকে। যখন ট্রেন চালু হয় তখন শরীরে একটা ধাক্কা আসে, আপনি না ধরে থাকলে পড়ে যেতেও পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের এই ভিডিও দেখার জন্য। আগামীতে আরও কিছু গুরুত্বপূর্ণ এবং মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায় অনেক অনেক ভালোবাসা রইল।